বাংলাদেশে তো হা ভোট আর না ভোট হইব, মানে হা কোনটা না কোনটা। আমি আপনাদেরকে বলি, আপনাদের আজকের এই মাহফিল থেকে আমি অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আমি গাজী সুলাইমান ব্যক্তিগতভাবে আমি হা এবং না ভোটের পক্ষে নয়। আপনারা কি এটার পক্ষে? কথা বলেন। হা এবং না ভোট আপনি কি বুঝা হা দিবেন, কি বুঝা না দিবেন আমার কোন? এটাতে হা কি, এই পাশে কি হা, এই পাশে না। আপনি কোনটা বুঝা হায় ভোট দিবেন আর কোনটা বুঝা নাই ভোট দিবেন? কোনো লেখা নাই, পড়া নাই। হ্যাঁ এবং না ভোট হইলে আপনাদের পুরো ইয়ার মধ্যে, সনদের মধ্যে পুরো উল্লেখ থাকতে হবে কি হবে না? কথা বলেন। আপনারা বুঝলে হবে না, সারা দেশের মানুষ বুঝতে হবে। কথা কন না কেন? আমি বুঝলে তো হবে না, আপনারা সবাইকে বোঝাতে হবে না? সম্মানিত উপস্থিতি, আমি আমার মনে হয় না দেশে নির্বাচন হবে। আজকে দেখছেন নি ইয়াতে মাতার বাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র ফুইরা কিন্তু চাই। আওয়াজ দিবেন না, ঠিক আছে? আবার দিকে তাকান, আমি কি বলি, এটার নাম কি? মোবাইল। এটার নাম কি? মোবাইল। আমি জানি এটার নাম বিষ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে, কারো বডিতে ঢুকে, কিয়ামত পর্যন্ত এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এই সাপের বিষে ইসলাম পুরো ধ্বংস করে দিছে। বিশেষ করে সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের যুব সমাজ। এই যে দেখেন যুবকগুলো আসছে, এরা কি মুসলমান না? কয়টা যুবকের মাথায় টুপি আছে দেখেন, বলেন বলেন না। দাড়ি কিন্তু ইহুদিরাও রাখে, পাঞ্জাবে কিন্তু ইহুদিরাও রাখে, কিন্তু টুপি ইহুদিরা পরে, কোন বেঈমান কাফেররা টুপি পরে না। আমরা মুসলমানের প্রতীক হলো টুপি। এটা আজকে আমাদের ধর্মীয় সংস্কৃতির চর্চা। হিন্দুরা যখন তারা পূজা মণ্ডপে যায়, কি যায় খেয়াল করেন, আমার ওয়াজ দেখেন, শোনেন। হিন্দুরা যখন পূজা মণ্ডপে যায়, হিন্দুদের পূজার কি কোনো ভিত্তি আছে কোরআনে? নাই। আমি বলি এদিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ বলেছে কে? আল্লাহ। তাহলে এগুলো যদি শয়তানি কাজ হয়, শয়তানি চর্চা হয়, আপনি দেখবেন তারা যখন তাদের উপাসনালয়ে যায় পুরোই ড্রেস অফ চেঞ্জ। কথা বলেন না? অথচ তাদের এই চর্চার কিন্তু কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। আর আমরা মুসলমান, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কেন? এটা আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যুবকরা পথভ্রষ্ট কেন? বর্তমানে আমাদের বাংলাদেশের এই অবস্থা কেন? শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতিতে না থাকার কারণ। ঠিক কিনা বলেন? অতিরিক্ত লোভ লালসার কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলেরা মোবাইলের মাধ্যমে যেই চর্চা করছে, এই চর্চা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটার জ্বলন্ত প্রমাণ হলো কোরআন। আমাদের যুবকেরা এই মোবাইল নামক বিষের মাধ্যমে যেই সংস্কৃতির চর্চা শুরু করে দিয়েছে, এই চর্চা আমাদের যুবককে, আমাদের বাচ্চাগুলোকে দিন দিন অন্ধকার এক জগতের দিকে নিয়ে যাচ্ছে। কারণ আমরা যাকে ফলো করছি তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম শুধুমাত্র বানিয়েছে কাফেরদের জন্য, কিন্তু মুসলমানও সেই জাহান্নামে যাবে। তার কারণ কি? শুধুমাত্র বেঈমান কাফিরকে অনুকরণ করার কারণে। এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেই, যেই ছেলেগুলোর মাথায় টুপি নাই, প্রত্যেকটা ছেলের মাথার দিকে তাকায়া দেখেন, একটা ছেলের মাথার চুল কাটার স্টাইলও কোরআন সুন্নাহ মোতাবেক নাই। প্রত্যেকটা ছেলের মাথায় ইহুদিদের স্টাইলে চুল কাটা। কথা বলেন, আমি কি ভুল বললাম? কেন? এটা সমস্যা কি? এটার জন্য দায়ী হলো বাবা মা। এই দায় আপনারা এড়াতে পারবেন না।
কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ পিতামাতাকে ভালোবাসা মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। যুবক, আমি তোমাদেরকে মেন করে বলছি, আমার যত ভয়, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে। কারণ এই যে মুরব্বী আমার দাদু ভাইরা আছে, এদেরকে ওয়াজ শোনানোর প্রয়োজন নেই, কারণ তাদের হৃদয় খুললে দেখা যায় আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা। আর তোমাদের অন্তর খুঁজলে, ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন? আপনাদের বাচ্চারা কি দেখলে সালাম দেয়? এখনকার বাচ্চারা কি কমু, দোষের তো শেষ নাই। মাহফিলে কয়টা যুবক আসছে? আজকে যদি এখানে ব্র্যান্ড পার্টি হতো, দেখতেন আপনারা মুরব্বীরা আসার চান্স পাইতেন না। এত সুন্দর পরিষ্কার বা বাগানও করা লাগতো না, এরা এমনি দাঁড়াইয়ে থাকতো। অথচ আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। রাসূল বলেছেন, গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো কি পশ্চিমা সংস্কৃতি না? আমার কথা কয় না কেন? ইহুদিদের সংস্কৃতি না? আমাদের সংস্কৃতি হলো অনেকগুলো, এর মধ্যে আজকের মাহফিলও একটা। কথা বলে না কেন? মুমিনের জন্য এলাকা ভিত্তিক এই শীতের মৌসুমে মাহফিল হলো তার একটা অত্যন্ত একটা প্রেমের ভবন। কথা বলেন? দেশ কোথায় যাচ্ছে আমি জানি না। একজন আমলিক করে, একজন বিএনপি করে, একজন জাতীয় পার্টি করে, একজন এটা করে, আরেকজন ওটা করে, যার যেই দল ভাল লাগে করেন। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত হতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই আপনাদেরকে আমি বলি, আমাদেরকে প্রায় সময় মানুষ আমাদেরকে বলে যে হুজুর